প্রিয় দর্শক, 2-3টে টুকরা আছে, সাথে মুরগি কেউ খেতে চায় না, তো ডিম সাথে দিয়ে কিভাবে আপনারা একটা সুন্দর একটা সুস্বাদু বিরিয়ানি রান্না করতে পারি। তো আমি মুরগির পিসগুলা 3টে লেগ পিস ছিল, তো আমি 2 জন বা 3 জনের পরিমাণ আমি রান্নাটা করছি। আপনারা কম বেশি এটা করে নিতে পারেন। তো আমি মুরগিগুলোর মধ্যে একটু জাস্ট একটু হলুদ আর একটু মরিচ মিলাবেন, হলুদ দিবেন না, একটু হলুদ যদিও দেখা যাচ্ছে, তো একটু মরিচ মিলিয়ে একটু লবণ দিয়ে আমি আলুগুলো আলু ডিম আমি সিদ্ধ করে নিয়েছি। তো এইভাবে আমি নিয়ে আমরা একটু ভেজে নিব। আমি বেশি পরিমাণে তেল দিচ্ছি কড়াইতে, তেলটা একটু গরম করে নেব। আমি সিদ্ধ করে আলুগুলা ছিলা এবং ডিমটা আমি ভেজে নিব। প্রথমে আমি মুরগিগুলা ভেজে নিচ্ছি, লেগ পিসগুলো আমি একটু ভেজে নিচ্ছি। এটা একটু ভিন্ন স্বাদের বিরিয়ানি, খেতে খুব মজা লাগে, বাচ্চারা কিন্তু খুব পছন্দ করে। আমার প্রত্যেকটা রান্নায় কিন্তু সবাই জন্যই স্বাস্থ্যসম্মত। তো আমি মুরগির পিসগুলো আমি দিয়ে এভাবে করে ভেজে নিয়েছি, ভেজে আমি উঠিয়ে ফেলছি। আপনারা এরকম করে ভেজে নেবেন। আমি সাথে আলু এবং ডিমগুলো ভেজে নিই। মুরগিটা যেরকম করে ভেজে নিয়েছি সেম আলু এবং ডিমগুলো আমি ভেজে নিই। অনেকে মুরগির বিরিয়ানিটা খেতে চায় না, যারা খেতে চায় না তাদের জন্য ডিম, এটা যে কোনো নাস্তা কিংবা সকালের নাস্তা কিংবা একটু মুখে রুচি ফেরানোর জন্য এই বিরিয়ানিটি খুব ভালো লাগে। তো আমি অনেকখানি পরিমাণ পেঁয়াজ আপনি দিয়ে নিয়েছি, প্রায় 10-12টা পেঁয়াজ একদম কুচানো করে, মিহি করে কুচানো করে আমি কেটে নিয়েছি। একটু হালকা ভাজা করে আমি 10 থেকে 12টা কাঁচামরিচ আমি দিয়ে নিয়েছি। আপনারা বেশি হলে তার চেয়ে বেশি, আমি 2-3টা, আমি একদম অল্প মশলা দিয়ে এবং সুস্বাদু রান্নাগুলো এবং স্বাস্থ্যসম্মত রান্নাগুলো আমি করে থাকি আমার চ্যানেলে। আপনারা হাতের কাছে আমার সব মশলাগুলো পাবেন। তা আমি একটু 2-3টা দারচিনি, 2-3টা এলাচ দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। হালকা ব্রাউনও করব না, আবার একেবারে কাঁচাও থাকবে না, একটু মিডিয়ামভাবে আমি ভেজে নেব। একটু লবণ, একটু গুঁড়া মরিচ আর একটা টমেটো কুচি, সামান্য পরিমাণ গাজরের 4/1 ভাগ আমি কুচিয়ে দিয়ে নিয়েছি। এটা একটু অন্যরকম বিরিয়ানি হয়, অনেক মজা লাগে, সুস্বাদু হয়। প্রিয় দর্শক, আপনারা এই মশলাটা যদি কেউ না বুঝতে পারেন তাহলে আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আপনারা যে বাহিরের থেকে যে বিরিয়ানির মশলাটা পাওয়া যায় সেটা দিয়ে আপনারা রান্না করতে পারেন, বা শুধু আপনার আদা রসুনটা দিয়ে বাদাম দিয়ে রান্না করতে পারেন। আমি আদা রসুন জিরা ধনিয়ার পেস্ট আমি দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু বাদামটা দিয়ে নিতে পারেন, তাতেও আপনার বিরিয়ানিটা খুব সুস্বাদু হবে। সেই ক্ষেত্রে একটু গোলমরিচটা আপনারা দিয়ে দিবেন, বাদামের সাথে গোলমরিচটা অ্যাড করে দিবেন, তাহলে দেখবেন যে অন্যরকম একটা ফ্লেভার চলে আসে। আমি ভালো করে মশলাটা কষিয়ে নেব। আমি সামান্য পরিমাণে একটু টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা দিয়ে আমি 2-3 মিনিটের মতন একটু নেড়ে নেব। যেহেতু আমি ইলেকট্রনিক চুলায় রান্না করছি সেহেতু আমাকে একটু নাড়ার পরিমাণটা একটু বেশি হয়। আমি ভালো করে কষিয়ে আমি ডিমটা একটু পরে দেব। আপনাদের কোথাও কোনো বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আর আমার রান্নাগুলো অবশ্যই রান্না করে খাওয়াবেন, আমাকে অনুপ্রেরণা দিবেন। আমি বিভিন্ন ধরনের একদম ভিন্ন সাথে পোলাও বিরিয়ানি, আফগানিস্তানের বিরিয়ানি, নর্মাল বিরিয়ানি, সাধারণ বিরিয়ানি, এগুলো আমি আপনাদের মধ্যে আমি নিয়ে আসতে চাই। অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে চাই। জাস্ট আমাকে একটু উৎসাহ করুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করুন। আমি ডিমটা উঠিয়ে নিচ্ছি, যেহেতু চালেন দিলে ডিমটা একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আমি ডিম উঠিয়ে নিচ্ছি।
আমি এই জায়গায় 1.5 পট চাল দিয়েছি, যেহেতু আমি 2 জন থেকে 3 জনের পরিমাণ আমি রান্না করছি। প্রিয় দর্শক, আমি এই জায়গায় সব কিছু পরিমাণগুলোই বলে দিই আপনাদের, রান্না করে অবশ্যই আপনারা খাওয়ার জন্য। ভালো করে আমি নেড়ে পানি দিচ্ছি, এটা 4 কাপের 2 কাপ পানি দিচ্ছি। আর খুরচুনটা আপনারা যে কোনো খুরচুন বা চামিচ এভাবে করে নেবেন। এই খুরচুনের থেকে সামান্য একটু এভাবে দিলে উপরের দিকে যাবে, হাতুড়িতে লাগবে না, এরকম করে দিবেন, তাইলে পোলাও বা বিরিয়ানি এটা ঝরঝরে হয়। এটা আমি 2 থেকে 3 মগ পানি দিয়েছি। দর্শক, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটি যেমনই দেখতে হয়েছে তেমনই কিন্তু সুস্বাদু হয়। আমার প্রতিটি রেসিপি আমি অনুরোধ করব আপনাদের খান। আমার ভালো ভালো রেসিপি আসতে আমার চ্যানেলটিকে অবশ্যই আপনাদের দেখতে হবে, সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে সর্বপ্রথম রেসিপিটি আপনারাই দেখতে পারবেন ছাড়ার সাথে সাথে। একটু নেড়েছে, যেহেতু আমি আবারও বলছি প্রিয় দর্শক, আমি যেহেতু এটা ইলেকট্রনিক চুলায় আমি রান্নাটা করি, সেহেতু একটু ঝরঝরে করার জন্য বা লেগে না যায়, সেহেতু আমি একটু লাড়ার পরিমাণটা একটু বেশি লাগতে হবে। আমি 180-তে দিয়ে রেখেছি। এটা আপনারা গ্যাসের চুলায় যখন দিবেন তখন একদম নিচে একটা তাওয়া বসিয়ে একদম অল্প আঁচে, নিবু আঁচে এটাকে আধা থেকে 1 ঘন্টার মধ্যে আপনাকে রাখতে হবে দম দিয়ে। প্রিয় দর্শক, অনেক রকম বিরিয়ানি পোলাও আমার চ্যানেলে আসবে, আপনাদের সেই জন্য চোখ রাখতে হবে এবং সাবস্ক্রাইব করতে হবে। মেহমান আসলে কোনো টেনশন নেই, এভাবে করে চটপট করে রান্না করে ফেলুন। প্রিয় দর্শক, আমি এটা বেশি একটা ডাকিনি, আমি নেড়ে নেড়ে এভাবেই দম দিয়েছি। সামান্য পরিমাণ একটু ডেকে দিচ্ছি, হালকা হালকা করে আমি ডেকেছি কিন্তু কোথাও কোথাও। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন বিরিয়ানিটি দেখতে কত সুন্দর হয়েছে এবং খুবই লোভনীয়, আপনারা অবশ্যই খাবেন। এটা দেখতে যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে বেশি কালারফুল বাস্তবে। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ।